জীবন এক অদ্ভুত খেলা। মানুষ যখন বড় স্বপ্ন নিয়ে অজানা গন্তব্যে পা রাখে, ঠিক তখনই অপরিকল্পিতভাবে কিছু বাধার সম্মুখীন হতে হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। একটি নতুন জীবনের আশায় যে যাত্রা শুরু হয়েছিল, তার পেছনে যে অর্থ ব্যয় হয়েছে, তার চেয়ে বেশি বড় একটি ঋণের বোঝা আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। অনেক সময় দেখা যায় নিজের কষ্টার্জিত সম্পদ বা ধার করা টাকাও অন্যের চাহিদা মেটাতে ব্যবহৃত হয়, অথচ সেই যে ত্যাগের কোনো স্বীকৃতি মেলে না। এমনকি যখন নিজের পেশাগত জীবন ত্যাগ করেও সেই অর্থের যোগান দিতে হয়, তখন চারপাশে এক ধরনের অসন্তুষ্টি কাজ করে। গত প্রায় 2 বছর ধরে এই অদৃশ্য ঋণ পরিশোধের চেষ্টায় আছি। ফলস্বরূপ বর্তমানে অন্য কোনো প্রকার দায়িত্ব পালনের ক্ষমতা নেই আমার। প্রশ্ন জাগে, নিজের বোঝা নামাবো নাকি অন্যের চাপ সামলাবো। কিছু মানুষ হয়তো বুঝতেই পারে না তাদের প্রত্যাশা করাটা কতটা কঠিন পরিস্থিতি করতে পারে, বিশেষ করে যখন তারা নিজেরা অন্যের আত্মত্যাগের ফল ভোগ করে। পরিবারের কিছু সদস্যের মধ্যে এক ধরনের অলসতা দেখা যায়, যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবে না। তাদের দিন কাটে দায়িত্বহীনভাবেই, যার ফলে মৌলিক চাহিদা মেটানোর জন্য খুব কষ্ট হয়ে যায়। এই ধরনের পরিস্থিতিতে যখন একজন ব্যক্তি একাই সংগ্রাম করে, ঠিক তখনই আরো বড় একটা সমস্যা জন্ম দেয়। এখন হয়তো নীরবতা পালন করছি, কারণ সময় সবার সাথে উত্তরটা দিয়ে দিবে, এটা মানতেই হবে। কিছু পরিবারের দায়িত্বশীলতার অভাবের কারণে ভবিষ্যৎ প্রজন্মের অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়।